আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই তো শোল মাছ, আজকে শোল মাছ রান্না করব দুপুরের জন্য। তো শোল মাছগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি সবসময় শোল মাছ এইভাবেই রান্না করি। তো তারপরে এই তো ভেজে নিলাম। তো এখন হচ্ছে কড়াইতে তেল দিয়ে নিলাম, পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজটা এখন একদম লাল করে ভেজে ভেজে নিব। তারপর লাল হয়ে আসলে তারপর হচ্ছে আমি আদা রসুন বাটা দিয়ে নেব। আদা রসুন বাটা এটা দিয়ে নিলাম। এখন আদা রসুনটা ভালো করে ভেজে নিব। ওই তো ভেজে নেওয়া শেষ হয়ে গেলে তারপর হচ্ছে পানি দিয়ে দিব। তো পানিতে আমি হচ্ছে ময় মশলা এখন দিয়ে দিব। তো এখানে আমি হচ্ছে ঝালটা একটু বেশি রাখতে চাই, তো শোল মাছ একটু ঝাল ঝাল হলে ভালোই লাগে। তো এই তো ময় মশলা আমি দিয়ে নিলাম, হলুদ মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, লবণ স্বাদ মতন। তো তারপর হচ্ছে কষানোর অপেক্ষায় তো আমার মশলাটা কষে আসছে। তো এই তো এখন হচ্ছে আবার পানি দিয়ে দিব এটাতে। তো মাছগুলোকে আমি একদম ছোট ছোট করে নিয়েছি, তো দেখতেই পারতেছেন। তো আচ্ছা, এই তো মাছগুলো দিয়েও আমি কষিয়ে নিয়েছি ভালো করে। তারপর হচ্ছে আবার একটু পানি দিয়ে নিলাম। তো এই তো আমার পানিটা এখন বলক হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এই তো বলক এসে পড়েছে। তো এখন হচ্ছে আমি জিরে ফাঁকি দিয়ে নিব। জিরে ফাঁকিটা দিলে শোল মাছে অনেক খুবই স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়, আরও ভালো লাগে। শোল মাছে জিরা না দিলে হয়ই না যেমন মনে হয়। তো এই তো একদম হয়ে আসছে, একদম তেল উঠে আসছে উপরে। তো এই তো আমার রান্না শেষ। আশা করি সবার ভালো লাগবে। আল্লাহ হাফেজ।